হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাহমুদাস কিচেনে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে পাকা তাল দিয়ে কাঁঠাল পাতায় কোনের পিঠা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ তালের পিউরি। তো এই তালের রস আমি আগে থেকে বের করে নিয়ে তারপর ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। তখন কোনো পানি দেইনি, তাই এখন পানি দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। তো চিনিটা কিন্তু অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী দিতে হবে। তারপর দিয়েছি একটি ডিম। যারা এখানে ডিম দিতে চান না তারা ডিমটা স্কিপ করতে পারেন। তারপর দিয়েছি নারকেল কোড়ানো, স্বাদ মতো লবণ এবং ১ চা চামচ কর্নফ্লাওয়ার। তারপর সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো যেহেতু এখানে আমরা চিনিটা দিয়েছি তাই ভালোভাবে সবকিছু মিশিয়ে নিতে হবে। তারপর দিয়েছি ১ কাপ শুকনো চালের গুঁড়ো। অনেকের কাছে যদি শুকনো চালের গুঁড়াটা না থাকে তাহলে ভেজা যে গুঁড়াটা আছে সেটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। তারপর এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। এই ফাঁকে আমি কাঁঠাল পাতাগুলোকে কোনের মতো করে বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পারছেন যে আমরা ঝালমুড়ি খাই সেই ঝালমুড়ির ঠোঙার মতো বানিয়ে নিলাম। খুবই ইজি এটা বানানো। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছুটা তেল মেখে নেব। তো একটি বানানো হয়ে গিয়েছে, এখন আরেকটি বানিয়ে নিচ্ছি। দেখেন খুবই সহজ কিন্তু বানানোটা। আর এই যে দেখেন নিচের দিকটা যেই কোণার যে দিকটা আছে সেটা কিন্তু ফাঁকা রাখা যাবে না, তাহলে যদি আমরা এই যে ব্যাটারটা দেই তাহলে পড়ে যাবে এদিক দিয়ে। তাই অবশ্যই কিন্তু দেখবেন যে ফাঁকা আছে কিনা। তো সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন এই যে যেই ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম এটা নিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে কোণের মধ্যে আমি একটি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। তো এটা সম্পূর্ণটা দেওয়া যাবে না, অর্ধেকটা দিতে হবে, কেননা যখন পিঠাটা ফুলে উঠবে তখন কিন্তু সম্পূর্ণটা ভরে যাবে। উপর দিক থেকে কিছুটা নারকেল কোড়ানো দিয়ে দিলাম। দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ মজার লাগবে। দেখেন তারপর হচ্ছে আমি আগে থেকেই চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম। এখানে হচ্ছে আমি লতা দিয়েছি। লতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু পানির মধ্যে দিয়েছি। হয়তো এটা লত এর কারণে কেমন কালো কালো দেখাচ্ছে। তো অনেকে আবার ভাববেন যে ময়লা, আসলে এটা কোনো ময়লা না। তারপরে একটা টুথপিক দিয়ে হচ্ছে আমি চেক করে নিয়েছি পিঠাগুলো হয়েছে কিনা। টুথপিকটা যেহেতু পরিষ্কার বের হয়েছে, পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। তো এখন দেখেন যে গরম থাকা অবস্থায় কিন্তু আমি পিঠাগুলোকে খুব ভালোভাবেই কাঁঠাল পাতা থেকে ছাড়িয়ে নিতে পারছি। যদি দেখেন যে পিঠাগুলো এইভাবে আলাদা হয়ে আসছে পাতা থেকে, তাহলে বুঝে নেবেন যে পিঠাগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটি। এটি আমার ফার্স্ট ভিডিও। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কিন্তু জানাবেন।